আচ্ছা, আজকে আমরা যে বইটা স্টার্ট করব সেই বইটার নাম হচ্ছে ওসিএ অরাকল ডেটাবেস 11G অ্যাডমিনিস্ট্রেশন 1। তো এক্সাম কোড হচ্ছে 100052। ঠিক আছে, জন ওয়াটসনের বইটা লেখা হচ্ছে জন ওয়াটসনের। এই ওসিপির মানে হচ্ছে অরাকল সার্টিফাইড, আর পিতে হচ্ছে প্রফেশনাল, আর ওসিএ হচ্ছে ওই অরাকল সার্টিফাইড অ্যাসিস্ট্যান্ট। যদি কেউ ওসিএ হইতে চায় তাহলে তাকে এসকিউএল ফান্ডামেন্টাল অর্থাৎ 5.1 যেটা ছিল, যে বইটা আমরা শেষ করছি এসকিউএল ফান্ডামেন্টাল সেটা, আর এই অ্যাডমিনিস্ট্রেশন পার্ট 1 এই দুইটা পরীক্ষা দিলে সে ওসিএ। আর যখন পার্ট 2 তিনটা বইয়ের পরীক্ষা দিবে তখন হবে ওসিপি। কই পাইছে ওটা? দেখি না টোটাল চ্যাপ্টার হচ্ছে 17টা। এই বইটা অ্যাডমিনিস্ট্রেশন পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য অরাকল সার্ভার টেকনোলজি। এই অরাকল সার্ভার টেকনোলজি সম্পর্কে এই ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আচ্ছা দেখো, পজিশন the Oracle product family. There are many products developed and marketed by Oracle Corporation. Acquisitions made in recent years have expanded the list substantially. The core products can be grouped as follows. এই অরাকল কর্পোরেশনে অরাকলের অনেকগুলো প্রোডাক্ট বাজারে রিলিজ করছে, বাট তার মধ্যে যে প্রোডাক্টগুলো আমরা পড়াবো সেগুলো হচ্ছে অরাকল ডেটাবেস, তারপর অরাকল তোমার অ্যাপ্লিকেশন সার্ভার, তারপরটা হচ্ছে অরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার। আর ডেভেলপমেন্ট টুল হচ্ছে সার্ভার টেকনোলজি হচ্ছে এই তিনটা, আর ডেভেলপমেন্ট টুল হচ্ছে ল্যাঙ্গুয়েজেস আর হচ্ছে ডেভেলপার সুইট। ডেভেলপার সুইট কোনটা? ওই যে আমরা এসকিউএল ডেভেলপার ব্যবহার করি না, সেটা। অর্থাৎ অরাকলের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য এবং অরাকল সার্ভারের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ এবং আদার যে কাজগুলো আছে ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করার জন্য, কোডিং লেভেলের কাজগুলো করার জন্য আমরা এই অরাকল ডেভেলপার সুইটগুলো ব্যবহার করে থাকি, যেমন এসকিউএল ডেভেলপার আছে। ঠিক আছে, আর এই তিনটা হচ্ছে সার্ভার টেকনোলজি, তিন ধরনের সার্ভার। আর অ্যাপ্লিকেশনস হচ্ছে কি কি? অরাকল ই বিজনেস সুইট আছে, আর হচ্ছে অরাকল এই কোলাবোরেশন সুইট আছে। এই ফিচারগুলো, এই প্রোডাক্টগুলো অরাকল কর্পোরেশন বাজারে মানে বর্তমান মার্কেটে রিলিজ করছে। তো সার্ভার টেকনোলজি সম্পর্কে জানি একটু। দিস ইজ এ ফ্যামিলি অফ প্রোডাক্টস দ্যাট মেক আপ দ্য অরাকল সার্ভার টেকনোলজি স্টেক টেকেন টুগেদার। দে এইম টু ডেলিভার দ্য components of Oracle's grid computing architecture. Oracle Corporation grid offering is not always the same as grid defined by others. Oracle does tend to emphasize the concept underlying the grid is virtualization. এই গ্রিডের যে কনসেপ্টটা সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এগুলো সম্পর্কে আমরা পরে আরও জানবো। এন্ড ইউজার্স আস্ক ফর এ সার্ভিস বাট দে নাইদার নো nor need to know the source of the service. The three server technology that Oracle provide, তিনটা সার্ভার টেকনোলজি আছে যেইটা Oracle প্রোভাইড করছে, সেটা হচ্ছে দ্য Oracle ডাটাবেস সার্ভার,
Oracle Application Server, Oracle Enterprise Manager. শেষ বই শেষ আসছে এই দেখো the database is the main concern here. It is the repository of data and engine that manages access to the data. The Oracle application server runs software on behalf of end user. It generates the user interfaces in form of window displayed user browser and submits calls of data retrieval modifications to database for execution. আর হচ্ছে the Oracle Enterprise Manager is an administration tool for monitoring, managing, tuning Oracle process and also many third-party product. তাহলে Oracle Enterprise Manager এর কাজটা কি? এই Oracle Enterprise Manager এর মাধ্যমে আমরা কমান্ড লিখে বা গ্রাফিক্যালি এই Oracle সার্ভার বা Oracle প্রসেস যে Oracle সার্ভার যে প্রসেসগুলো আছে সবগুলোকে আমরা মনিটর করতে পারি, ম্যানেজ করতে পারি, টিউনিং করতে পারি। টিউনিং মানে হচ্ছে মনে করো যে আমরা কুইরি সিলেক্ট স্টেটমেন্ট শো করলাম, তো কুইরি এর পারফরমেন্সটা কুইরি এর রেজাল্ট শো করতে লেট হচ্ছে, বা আমি একটা জয়েন তৈরি করলাম, একটা আউটার জয়েন তৈরি করলাম, এটা জয়েন করে এটার রেজাল্টটা শো করতে লেট হচ্ছে, তাহলে আমার কি কুইরি এর পারফরমেন্স বৃদ্ধি করা দরকার, ঠিক আছে? তখন আমরা টিউন করব, অর্থাৎ অ্যাডজাস্ট করব। এই টিউনিংয়ের কাজগুলো আমার একজন ইউজার ক্রিয়েট করব, সেই ইউজার কোন টেবিল অ্যাক্সেস করতে পারবে। সাপোজ রেজিস্ট্রেশন নামে একটা টেবিল আছে, সেই টেবিলে সে সিলেক্ট স্টেটমেন্ট চালাতে পারবে কিনা, ডিলিট স্টেটমেন্ট চালাতে পারবে কিনা, আপডেট করতে পারবে কিনা, এই ধরনের পারমিশনগুলো সেট করা, ঠিক আছে? ওই অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের প্রবলেমের কারণে তোমার অরাকলের সাথে সার্ভার ক্লায়েন্টের কানেক্টিভিটি হয় না, তখন সার্ভার ক্লায়েন্টের কানেক্টিভিটি তোমার অ্যাডজাস্ট করা, এই ধরনের মনিটরিংয়ের কাজগুলো, অর্থাৎ মনিটরিং ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো এবং টিউনিংয়ের যে কাজগুলো সেই কাজগুলো করবে কে? একজন অ্যাডমিনিস্ট্রেটর, অরাকল অ্যাডমিনিস্ট্রেটর। এবং এই অরাকল অ্যাডমিনিস্ট্রেটর কিসের মাধ্যমে করবে, কোন টুলের মাধ্যমে করবে? এই অরাকল এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে করবে। ওই যে আমি ডেটাবেস কন্ট্রোল দেখাইছিলাম না, এই যে ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট এক্সপ্লোরার বা মোজিলা ফায়ারফক্স হোয়াটএভার, এটার মাধ্যমে একজন অ্যাডমিনিস্ট্রেটর কী করবে? সার্ভারে কানেক্ট হবে। এই যে কাজটা, এই তোমার আমি যে ডাটাবেস কন্ট্রোল ঢুকলাম, এই ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আমরা এই যে তোমার প্রাইমারি কি, ফরেন কি, ইউজার তৈরি করা, ইউজারকে পারমিশন দেওয়া, ডাটা ব্যাকআপ নেওয়া, ঠিক আছে? তো এই এসকিউএল টিউনিংয়ের কাজগুলো করা, ঠিক আছে? এই সবগুলো কাজ করবে কিসের মাধ্যমে? এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে। তো এই এন্টারপ্রাইজ ম্যানেজারে কে কাজ করবে? অরাকল অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে, ঠিক আছে? এবং অ্যাডমিনিস্ট্রেটর কোন টুলের মাধ্যমে করবে? গ্রাফিক্যালি করবে এই এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে। বুঝতে পারছি? তুমি যদি ব্যাকআপ নিতে চাও, এই যে টেবিল তৈরি করতে পারো, ইন্ডেক্স, ভিউ, সিনোনিম, সব কিছু তুমি এখানে যে সিকোয়েন্স এখান থেকে তৈরি করতে পারবে। ভিউ যাও, এই যে ভিউয়ের নাম লিখে ক্রিয়েট, ভিউ তৈরি করবা, সব গ্রাফিক্যালি। তুমি পারফরমেন্সে যাও, হ্যাঁ, তুমি যদি এখান থেকে বসে আমেরিকার কোনো সার্ভারে কাজ করতে চাও, এন্টারপ্রাইজ ম্যানেজারে কাজ করতে চাও, তখন তুমি এই ইন্টারনেটের মাধ্যমে তুমি মোজিলা ফায়ারফক্স বা ব্রাউজারের মাধ্যমে তুমি কানেক্ট হবা সেখানে, তখন তুমি মাইমিসিংতে বসে আমেরিকার সার্ভার ম্যানেজ করতে পারবে। এবং এটা কে করবে? প্রোগ্রামার করবে, অ্যাডমিনিস্ট্রেটর করবে। বুঝতে পারছো? যেমন ডাচ বাংলা ব্যাংকের সার্ভার,
সেই সার্ভারটা মেনটেনেন্স করা হচ্ছে তোমার এই এই অরাকল এই এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে। টিউন করার কাজগুলো, ওই সিকিউরিটি দেওয়ার কাজগুলো, ঠিক আছে, সেইগুলো করে থাকে। এই যে ব্যাকআপ নেওয়া, রিকভার করা, ব্যাকআপে শিডিউল করে দেওয়া, তারপর তোমার যদি কোনো কারণে এই অরাকল সার্ভারে প্রবলেম হয়, ঠিক আছে, সেই অরাকল সার্ভার কোন জায়গায় প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, তার সমাধান কি, এই ধরনের কাজগুলো তুমি এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে করতে পারবে। বুঝতে পারছি কথা? আর নতুন যে অরাকলের কোর্সটা সেটা হচ্ছে প্রোগ্রামিং, আর তোমাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, দ্য ডাটাবেস ইজ দ্য মেইন কনসার্ন হেয়ার। আমাদের ডাটাবেস সার্ভার যেটা, ডাটাবেসটা হচ্ছে মূল জিনিস এখানে। কারণ ডাটাবেস যদি না থাকে তাহলে আমরা ডাটা স্টোর করবো কোথায়, ঠিক আছে? ইট ইজ দ্য রিপোজিটরি অফ ডাটা অ্যান্ড দ্য ইঞ্জিন দ্যাট ম্যানেজেস অ্যাক্সেস দ্যাট টু দ্য ডাটা। তাহলে কি হচ্ছে, ডাটাবেসটা হচ্ছে মূল জিনিস আমার এই অরাকল প্রোডাক্টের, এবং এখানে ডাটাগুলি স্টোর থাকে, অর্থাৎ রিপোজিটরি অফ ডাটা, অর্থাৎ ডাটার কালেকশন হচ্ছে এখানে, এবং ডাটাগুলোকে আমরা ম্যানেজ করতে পারি কিসের মাধ্যমে, এই ডাটাবেস সার্ভারের মাধ্যমে। বুঝতে পারছি? এখন যদি ডাটাবেস না থাকে তাহলে কি আমার এই তোমার এন্টারপ্রাইজ ম্যানেজার রাখে কোনো লাভ আছে? কারণ আমি ম্যানেজ করবো কাকে? ডাটাকে, এবং সেই ডাটাবেসগুলো ডাটাটা থাকবে ডাটাবেজে। দ্য অরাকল অ্যাপ্লিকেশন সার্ভার, এখন হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, তার প্রথমটা হচ্ছে কি ডাটাবেস সার্ভার। ডাটাবেস সার্ভার কাজ বুঝতে পারছো? ডাটা স্টোর করা, ঠিক আছে? এখন হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। দ্য অরাকল অ্যাপ্লিকেশন সার্ভার রান সফটওয়্যার অন বিহাফ অফ এন্ড ইউজার। এন্ড ইউজারকে যে সার্ভারে বসে সে তো অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? আর নর্মাল ইউজার যারা থাকে, যেমন আমি এখানে বসছি, এটা হচ্ছে অরাকলের সার্ভার, তাহলে আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আর তোমরা ওইখান থেকে কি করো, এসকিউএল ডেভেলপার ব্যবহার করে লগ ইন করো, তাই না? তা তোমরা হচ্ছে এন্ড ইউজার, তুমি সেখান থেকে ইনসার্ট করতেছো, কিন্তু ডাটাগুলো কি তোমার কম্পিউটার থাকতেছে? সেগুলো তো ডাটাগুলো আসছে সার্ভারে, ঠিক আছে? তাহলে যারা ব্যবহার করে তারা হচ্ছে এন্ড ইউজার। ক্লিয়ার? তো অ্যাপ্লিকেশন সার্ভার রান সফটওয়্যার অন বিহাফ অফ এন্ড ইউজার। এন্ড ইউজারের অ্যাগেনস্টে কী হয়, এই অ্যাপ্লিকেশন সার্ভারটা রান করে। ইট জেনারেটস দ্য ইউজার ইন্টারফেসেস ইন দ্য ফর্ম অফ উইন্ডোজ ডিসপ্লেড ইন দ্য ইউজার্স ব্রাউজার অ্যান্ড সাবমিটস কলস ফর ডাটা রিট্রিভাল অ্যান্ড মডিফিকেশনস টু দ্য সার্ভার। কী বলো, ইট জেনারেটস ইউজার ইন্টারফেস ইন দ্য ফর্ম অফ উইন্ডোজ ডিসপ্লেড ইন ইউজার ব্রাউজার, ওই ইউজার ব্রাউজারে ডিসপ্লে করবে ফর্মগুলো, অ্যান্ড সাবমিট কলস অফ ডাটা রিট্রিভাল অ্যান্ড মডিফিকেশনস টু দ্য ডাটাবেস ফর এক্সিকিউশন। অর্থাৎ আমরা যখন ফেসবুক, সবাই তো আমরা ব্রাউজ করছি, তাই না? ফেসবুকের ডাটাবেস সার্ভারটা যদি অরাকলের হয়ে থাকে, তো এটা যে কম্পিউটার রাখা আছে, ওয়েব পেজগুলো যে কম্পিউটার রাখা আছে, সেটাকে কি বলে আমরা? ওয়েব সার্ভার। তো এই ওয়েব সার্ভার J2EE নামে একটা প্রোডাক্ট আছে, সফটওয়্যার আছে জাভার, ঠিক আছে? এটা অরাকলের সাথে ইনক্লুড, বুঝতে পারছো? আমরা কি ওয়েব সার্ভার করার জন্য অ্যাপাচি সার্ভার ইনস্টল করছিলাম না, ওয়াম সার্ভারের? এইখানে J2EE এর মাধ্যমে ওয়েব সার্ভারে রূপান্তর করা হয়, ঠিক আছে? এবং ওই ওয়েব সার্ভার আমরা অরাকলের মাধ্যমে মেনটেন করতে পারি, এবং ব্রাউজারের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার বা মোজিলা ফায়ারফক্স, সেটার মাধ্যমে ফেসবুকের যে পেজটা আছে সেটা ফিল আপ করে, সাইন আপের যে পেজটা, ফর্মটা আছে সেটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করা হলে ইনফরমেশনগুলো স্টোর হবে কোথায়? সেই ওয়েব সার্ভারে, ডাটাবেস সার্ভারে, তাই না? তো ওই যে যখন ওয়েব সার্ভার হবে তখন এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। অর্থাৎ অরাকলের J2EE এই সফটওয়্যার, এই প্রোডাক্টের মাধ্যমে আমরা কি করতে পারি? ওয়েব সার্ভারে রূপান্তর করতে পারি। এটাকে ইন্টারনেট সার্ভার বলা হয়ে থাকে। বুঝাইতে পারছি? এই যে ইউজার ব্রাউজারে ডিসপ্লে করবে, ঠিক আছে? এবং যখন সাবমিট করা হবে
ডাটাগুলো স্টোর হবে কোথায়? ডাটাবেজে। এটা উচিত হয় না, আইতেছি, সব সব ঠিক করবো, এতে ক্লাসটা শেষ করবো। আরে সরি বলো, এটা অন্যায় বলছো। কি বলে? বলো কি বলছো? হ্যাঁ, এটা তো বেয়াদবি হয়ে গেল। তাহলে তোমরা কি বেয়াদব যে বেয়াদবি করবো? তাহলে আচ্ছা, দ্য অরাকল ডাটাবেস সার্ভার। তো ডাটাবেস সার্ভার সম্পর্কে আমরা অলরেডি বলছি, তারপর আবার বলি। The choice between two-tier client-server architecture and an architecture consisting of 3 or more tiers is irrelevant to the database. It can execute SQL invoked by client software running on a PC local to the end user as efficiently as it can execute SQL submitted by the application server running on a middle tier on behalf of a remote client using a browser. যেখানে বলো টু টায়ার কোনটা হবে? টু টায়ার হচ্ছে, সাপোজ এটা হচ্ছে সার্ভার, আর তোমরা এসকিউএল ডেভেলপার ব্যবহার করে ক্লায়েন্ট কম্পিউটারগুলো থেকে কি করো? ডাটাবেস তৈরি করো, তারপর টেবিল তৈরি করো, ডাটা ইনসার্ট করো, সিলেক্ট করো, তাই না? তাহলে তোমরা হচ্ছে এন্ড ইউজার। এন্ড ইউজার থেকে ডাটাবেস, যখন এন্ড ইউজার থেকে টেবিল তৈরি করতেছে, টেবিলটা তৈরি হচ্ছে কোথায়? সার্ভারে। তার টায়ার কয়টা স্তর এখানে? দুইটা না, একটা হচ্ছে সার্ভার আর আরেকটা হচ্ছে ক্লায়েন্ট। এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, যেখানে একটা সার্ভার থাকবে এবং একাধিক ক্লায়েন্ট থাকবে। এবং যখন ক্লায়েন্ট সার্ভার, এই আর্কিটেকচারটাকে বলা হচ্ছে টু টায়ার আর্কিটেকচার, মানে দুটো স্তরে থাকবে। যদি 3 টায়ার হইতে পারে, 4 টায়ার হইতে পারে, ঠিক আছে? যেমন আমি এখানে ফেসবুকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, ফর্মটা ফিল আপ করে সাবমিটে যখন ক্লিক করতেছি, এটা কি সরাসরি সিঙ্গাপুরে চলে যাচ্ছে? সে আগে বাংলাদেশের যে মূল সার্ভারটা আছে সেখানে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে আরেক সার্ভার, সেখানে যাচ্ছে আরেক সার্ভারে। তাহলে এরকম এই ধরনের মধ্যবর্তী যদি আরও কিছু স্তর থাকে, লেয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে বলা হবে মাল্টিপল টায়ার। 2 টায়ার হইতে পারে, 3 টায়ার হইতে পারে, 4 টায়ার হইতে পারে, ঠিক আছে? এখন হচ্ছে অরাকল অ্যাপ্লিকেশন সার্ভার। উইথ দ্য ইমার্জেন্স অফ দ্য ওয়েব as the de facto standard platform for delivering applications to end users has come the need for application server. ওয়েবের মানে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশন সার্ভারের জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে, ঠিক আছে? An application server replaces the client-side software traditionally installed on end-user computers. It runs applications centrally, presenting them to users in Windows, displayed locally in web browser. Suppose আমরা যে ফেসবুকের পেজটা লিখি, facebook.com লেখার পর ফেসবুকে যে পেজটা আসে, সেই পেজটা কি আমার কম্পিউটারে থাকে? সেটা থাকে ওয়েব সার্ভারে। তার মানে কি, তোমার অ্যাপ্লিকেশনটা অর্থাৎ সব কিছু থাকবে কোথায়? ওয়েব সার্ভারে। কিন্তু ওয়েব সার্ভারের ওই পেজগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো কিসের মাধ্যমে? ওয়েব ব্রাউজারের মাধ্যমে। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার হইতে পারে, মোজিলা ফায়ারফক্স হইতে পারে, ক্লিয়ার? যদি আমরা ডাচ বাংলা ব্যাংকের কথা চিন্তা করি, তাদের ইউজার নেম পাসওয়ার্ড যদি থাকে, তাহলে সে আমার কম্পিউটার থেকে ইচ্ছা করলে কাজ করতে পারবে তাদের ওয়েবসাইটে কানেক্ট হয়ে। তাহলে তাদের ওয়েবসাইটের যে সফটওয়্যারটা সেটা হচ্ছে অরাকলের, ডাটাবেসটা হচ্ছে অরাকলের, বাট তাদের যে সফটওয়্যারগুলো, যে পেজগুলো, ফর্মগুলো, সেগুলো রাখা আছে কোথায়? ওই ওয়েব সার্ভারে। ডাটাবেস সার্ভারে কিন্তু না, ডাটাবেস সার্ভারে থাকবে ডাটা, আর ওয়েব সার্ভারে থাকবে এই পেজগুলো, সফটওয়্যার যে পেজগুলো, ফর্মগুলো থাকবে, ঠিক আছে? এবং সেই ফর্মগুলো তুমি ইচ্ছা করলে এই ডেভেলপারের মাধ্যমে, অরাকল ডেভেলপারের মাধ্যমে তৈরি করতে পারো। যেমন HTML, CSS, PHP মাধ্যমে যে কাজগুলো করতে পারো, সেই কাজগুলো তুমি অরাকল ডেভেলপারের মাধ্যমেও করতে পারো। বুঝতে পারছি কথা? তাহলে এই যে ডেভেলপারের মাধ্যমে আমি যে ফর্মগুলো তৈরি করলাম, সেই ফর্মগুলো কোথায় রাখছি? ওয়েব সার্ভারে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সার্ভারে। আর সেই অ্যাপ্লিকেশন সার্ভার থেকে সেই পেজগুলোকে আমি অ্যাক্সেস করছি কিসের মাধ্যমে?
মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম বা অপেরা, অর্থাৎ ওয়েব ব্রাউজারগুলোর মাধ্যমে, আমরা অ্যাপ্লিকেশন সার্ভারে রাখা ফর্মগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো অ্যাপ্লিকেশন সার্ভার বুঝতে পারছো? অর্থাৎ ওয়েব সার্ভারকে আমরা অ্যাপ্লিকেশন সার্ভার বলতে পারি। এবং ওয়েবের ইমার্জেন্সি বাড়ার সাথে সাথে, জরুরি জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে ওয়েব সার্ভারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ওয়েব সার্ভার জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে আমাদের এই অরাকল অ্যাপ্লিকেশন সার্ভারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? মাথা ব্যথা পেয়েছে। এই অরাকল অ্যাপ্লিকেশন ইজ এ প্ল্যাটফর্ম ফর ডেভেলপিং, ডেপ্লয়িং, ম্যানেজিং ওয়েব অ্যাপ্লিকেশনস। বুঝছো? অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন যদি আমরা ডেভেলপ করতে চাই, তৈরি করতে চাই, ম্যানেজ করতে চাই, ডেপ্লয় করতে চাই, মনিটর করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অরাকল অ্যাপ্লিকেশন সার্ভারকে ব্যবহার করে থাকব। হ্যাঁ, আর ওয়েব ডিজাইনিং, আমাদের ওয়েব প্রোগ্রামিং যে কোর্সটা আছে সেখানে কিসের মাধ্যমে করি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এর মাধ্যমে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়েব বেস সফটওয়্যার তৈরি করি। ঠিক আছে? যেমন এই অ্যাক্সেসের সফটওয়্যারটা আমি ইচ্ছা করলে যদি ওয়েব বেস করতে চাই, আমি PHPর মাধ্যমে করতে পারবো, ডাটাবেস থাকবে MySQL। ঠিক আছে? এই ওয়েব অ্যাপ্লিকেশনটা আমি হোস্টিং দিব কোথায়? এই অ্যাপাচি সার্ভারে। আর যদি অরাকল ডেভেলপারের মাধ্যমে আমি তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমি হোস্টিং দিব কোথায়? এই অরাকল অ্যাপ্লিকেশন সার্ভারে। ঠিক আছে? A web application can be defined as any application with which users communicate with a HTTP. Web application usually run in at least 3 tiers. Web applicationটা কমপক্ষে 3টা টায়ারে, 3টা স্তরে রান করে। কি কি? এ ডাটাবেস টায়ার ম্যানেজেস অ্যাক্সেস টু ডাটা। একটা ডাটাবেস থাকবে, তাই না? সেই ডাটাবেসটা হচ্ছে একটা টায়ার, একটা স্তর, একটা লেয়ার। তারপর হচ্ছে আরেকটা ক্লায়েন্ট টায়ার। ক্লায়েন্ট টায়ারে কে আছে? আমরা, যারা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতেছি। অফেন ইমপ্লিমেন্টেড এজ এ ওয়েব ব্রাউজার, এটা ওয়েব ব্রাউজারকে বোঝানো হচ্ছে। হ্যান্ডেলস দ্য লোকাল উইন্ডো ম্যানেজমেন্ট ফর কমিউনিকেশনস উইথ দ্য ইউজার। অ্যান্ড অ্যাপ্লিকেশন টায়ার ইন মিডিল এক্সিকিউটস দ্য প্রোগ্রাম লজিক দ্যাট জেনারেটস দ্য ইউজার ইন্টারফেস অ্যান্ড এসকিউএল কলস টু দ্য ডাটাবেস। আমরা PHP MySQL-এ ডাটাবেস কানেক্টিভিটি করছিলাম না? সাবমিটে ক্লিক করলে ডাটাগুলো স্টোর হবে যে MySQL, তাই না? তাহলে মাঝখানে কে ছিল? PHP ছিল না? সামনে ছিল ফর্ম। ফর্ম আমরা অ্যাক্সেস করতাম কিসের মাধ্যমে? হ্যাঁ, এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে না? ফর্মটা ফিল আপ করার পর সাবমিটে যখন ক্লিক করতেছি, তখন যদি সব ডাটা আমার প্রোভাইড করা না হয়, সঠিক ডাটা যদি প্রোভাইড করা না হয়, তাহলে কি আমি স্টোর করতে পারতাম? তাহলে কি ডাটাবেজে স্টোর করার পূর্বে আরেকটা স্তর আছে যেখানে ভ্যালিডিটি চেক আউট করা হচ্ছে, তাই না? পরে ডাটাবেজে কানেক্টিভিটি করা হচ্ছে, সব ডাটা যদি ঠিক থাকে তারপরে সেই ডাটাবেজে ট্রান্সফার করতেছে। তাহলে ফর্মটা হচ্ছে একটা টায়ার, ডাটাবেজে স্টোর করা ডাটাবেসটা হচ্ছে একটা টায়ার, আর মাঝখানে কে ডাটাবেসের সাথে কানেক্টিভিটি, ফর্ম থেকে ডাটাটা নেবে, এটা হচ্ছে একটা টায়ার। তাহলে 3টা টায়ারে কাজ করতেছে না ওয়েব অ্যাপ্লিকেশনগুলো? ঠিক আছে? তুমি যদি ফেসবুকে ফর্মটা ফিল আপ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ফর্ম যদি ফুললি ফিল আপ না করো, তাহলে কি ডাটাগুলো সাবমিট হবে? হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেল তুমি ফার্স্ট নেম দিলা, লাস্ট নেম দিলা না, তারপর ইউজার নেম দিলা না, পাসওয়ার্ড দিলা না, তাহলে কি তুমি কি সাবমিট করতে পারবা? তাহলে ওই ফর্মটা হচ্ছে তোমার সামনে, আমি ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতেছি, এটা হচ্ছে একটা টায়ার। সাবমিট হওয়ার পর এই যে চেক আউট করতেছে যে সঠিক ভ্যালু দেওয়া হয়েছে কিনা, এটা হচ্ছে একটা টায়ার, মিডিল টায়ার। আর ফাইনালি ডাটাগুলো স্টোর হচ্ছে কোথায়? ডাটাবেজে, সেটা হচ্ছে একটা টায়ার। তাহলে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কয়টা টায়ারে কাজ করছে? 3টা টায়ারে। ক্লিয়ার? বুঝছো? এবং ওয়েব অ্যাপ্লিকেশন দেখো, এই অরাকল এই অ্যাপ্লিকেশন সার্ভার ইজ এ J2EE কমপ্লায়েন্ট এই অ্যাপ্লিকেশন সার্ভার, অর্থাৎ J2EE কে সাপোর্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন সার্ভার তৈরি করতে হবে। বলছিলাম J2EE মাধ্যমে আমরা ওয়েব সার্ভার কনফিগার করি। জাভা 2 প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ এডিশন, জাভার একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা একটা ওয়েব সার্ভার তৈরি করতে পারি। ঠিক আছে? যেমন আমাদের অ্যাপাচি সার্ভার আছে, এই অ্যাপাচি সার্ভারের মাধ্যমে আমরা ওয়েব সার্ভার করতে পারি। ওয়েব সার্ভার কোনটা? এই ওয়েবে যে পেজগুলো, ওয়েব পেজগুলো যেই কম্পিউটার রাখা আছে সেটাকে বলা হয় ওয়েব সার্ভার।
বুঝতে পারছো? বুঝো নাই? যেমন দেখো এই যে ওয়ান সার্ভার স্টার্ট করলাম, এই সফটওয়্যারটা ওয়ান সার্ভার ইনস্টল করলে এই দেখো অ্যাপাচি, এই অ্যাপাচিটা যখন ইনস্টল হবে তখন এটাকে বলা হবে একটা ওয়েব সার্ভার। এখন এই কম্পিউটারটা যে আমার ইন্টারনেটে থাকতো এবং এখানে এই ডাব্লিউ ফোল্ডারের মধ্যে আমি যদি কোনো ওয়েব পেজ রাখতাম, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ওয়েব পেজটাকে অ্যাক্সেস করতে পারতাম। ঠিক আছে, তাহলে এখানে আমি ব্যবহার করতেছি কি অ্যাপাচি, এই অ্যাপাচি সার্ভিসটা। আর যদি আমি জাভার ব্যবহার করতে চাই তাহলে হলো J2EE সার্ভিস। এই সফটওয়্যারটা ইনস্টল করলে এই কম্পিউটারটা ওয়েব সার্ভার হয়ে যাবে। মাইক্রোসফটের হচ্ছে IIS, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। ঠিক আছে, বুঝছো কাহিনী? একটা সার্ভিস, একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা যে কম্পিউটার ইনস্টল করবো সেটা ওয়েব সার্ভার হবে, এবং সেই ওয়েব সার্ভারে যদি আমি কোনো ওয়েব পেজ রাখি সে এবং এই কম্পিউটার যে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। এখন ইন্টারনেটে সার্ভার এটা যদি আমি সার্ভার হিসেবে সেট করতে চাই সেক্ষেত্রে আমাকে হিউজ টাকা দিতে হবে। ঠিক আছে, ওই IANA না একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে তারাই সাধারণত ওই তোমার পাবলিক আইপিগুলো প্রোভাইড করে থাকে। আর যে অরাকল আর এই J2EE হচ্ছে সান মাইক্রো সিস্টেমসের, এটা একটা কোম্পানির নাম, জাভা কোম্পানির নাম হচ্ছে সান মাইক্রো সিস্টেমস। হ্যাঁ, যেমন IIS এটার তৈরি করছে তোমার মাইক্রোসফটের প্রোডাক্ট। J2EE এটা হচ্ছে তোমার জাভার প্রোডাক্ট, জাভার কোম্পানি হচ্ছে সান মাইক্রো সিস্টেম। আবার সান মাইক্রো সিস্টেম জাভাকে এখন অরাকল কর্পোরেশনের কাছে বিক্রি করে দিয়েছে, তার জন্য অরাকলের সাথে আমরা জাভার কাজ করতে পারি। ঠিক আছে, তার জন্য পৃথিবীর যে স্ট্রং অ্যাপ্লিকেশনগুলো আছে সব হচ্ছে অরাকলে করা। আর জাভা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এবং ভাইরাস ফ্রি। ভাইরাস অ্যাটাক করলে সেই ভাইরাসকে মনে করো জাভা দিয়ে আমার একটা সফটওয়্যার তৈরি করা আছে, ভাইরাস অ্যাটাক করে সেই সফটওয়্যারটাকে রান করে দিয়েছে। ঠিক আছে, আমি ডবল ক্লিক করলাম, নর্মালি কী হয় ভাইরাসটাকে ডবল ক্লিক করলে আমার কম্পিউটার অ্যাটাক করে না, কিন্তু এখানে ডবল ক্লিক করলে অ্যাটাক করবে না, কারণ জাভা ভাইরাসে নষ্ট করে ফেলছে, এরকম কোডগুলোকে সে রানই করবে না। রান যদি না করে তাহলে এক্সিকিউট কীভাবে হবে? তার জন্য জাভা অনেক জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং জাভার সাথে অরাকল সংযুক্ত হয়ে এখন মনে করো যে মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় জিনিসগুলো এই জাভা অরাকল দিয়ে তৈরি করে। এবং যে কোনো জায়গায় তুমি যাইতে অরাকলে কাজ করতে চাইলে তোমার জাভা জানতে হবে অ্যাডভান্স লেভেলে। অ্যান্ড্রয়েড যে ওই অপারেটিং সিস্টেমটা সফটওয়্যারের মোবাইলের, এটা জাভা দিয়ে তৈরি করা। মোবাইলের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো প্রায় সবই জাভা দিয়ে করা। হ্যাঁ, আর ডাটাবেসটা ম্যাক্সিমাম হচ্ছে অরাকলে। এই অরাকল আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন অরাকলের জনপ্রিয়তা বেশি ছিল না, এখন আস্তে আস্তে অরাকলের জনপ্রিয়তা হিউজ। এখন দেখা যায় প্রায় সব সফটওয়্যারই অরাকলে, ডাটাবেসটা অরাকলে। ঠিক আছে, MS SQL সার্ভার ধরা খেয়ে গেছে তার জন্য, কারণ এই অরাকলের তোমার সিকিউরিটি অনেক অনেক স্ট্রং সিকিউরিটি, তুমি প্রত্যেকটা ডাটা লেভেলে সিকিউরিটি দিতে পারবা। বুঝতে পারছো? আমরা এই সিকিউরিটি নিয়ে কাজ করব এই বইটাতে পড়ব পরে। আর এন্টারপ্রাইজ ম্যানেজ তো বুঝতে পারছো, আমরা যদি গ্রাফিক্যালি ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো কম্পিউটারকে ম্যানেজ করতে চাই, টিউনিং করতে চাই, অর্থাৎ এভরি ম্যানেজমেন্ট রিলেটেড ফাংশন উইল বি পারফর্ম ইউজিং এন্টারপ্রাইজ ম্যানেজার। ঠিক আছে, এবং কে করবে এই কাজগুলো? প্রোগ্রামার করবে, একজন অ্যাডমিনিস্ট্রেটর করবে। আবার আমি তো মনে করো এটা বন্ধ করে দেখো, the increasing size and complexity of IT installations make management of each given component a challenging task. This is hardly surprising. No one ever said that managing a powerful environment should necessarily be simple.
Management tools can make the task easier, management staff more productive. Oracle Enterprise Manager comes 3 forms. এই Oracle Enterprise Manager-এর আবার 3টা ফর্ম আছে, 3টা রূপ আছে, তার 3টা চেহারা আছে। এই বুঝছো, Oracle এই Enterprise Manager সে আবার 3টা রূপে কাজ করে। কি কি রূপ আছে? প্রথমটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোল। ডাটাবেস কন্ট্রোলটা তোমার এই দেখো, Oracle Enterprise Manager Database Control is a graphical tool for managing one database. অর্থাৎ একটা ডাটাবেসকে ম্যানেজমেন্ট করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য যে টুলটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোল। যেমন আমি যে এখানে টুলটা ব্যবহার করছি, এইখানে আমার ডাটাবেস কয়টা? ডাটাবেস কয়টা? এটা ডাটাবেস কয়টা? এটা একটা। এনকোড না শুধু? এটাকে ম্যানেজ করার জন্য আমি কোনটা তৈরি করছি দেখুন, ডাটাবেস কন্ট্রোল, তাই না? অর্থাৎ সিঙ্গেল ডাটাবেস উইল বি ম্যানেজড ইউজিং ডাটাবেস কন্ট্রোল। ঠিক আছে, তাহলে এন্টারপ্রাইজ ম্যানেজারে কোন ফর্ম তখন ইউজ করবো আমরা? ডাটাবেস কন্ট্রোল। যখন একাধিক ডাটাবেস থাকবে তখন হচ্ছে গ্রিড কম্পিউটিং। মনে করো ডাচ বাংলার ডাটাবেস সার্ভার কি একটা? 10টা থাকতে পারে। তখন 10টা ডাটাবেসকে আমি যদি একসাথে ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে গ্রিড কম্পিউটিং। এই গ্রিড কন্ট্রোল অর্থাৎ মাল্টিপল ডাটাবেস উইল বি ম্যানেজড ইউজিং গ্রিড কন্ট্রোল। হ্যাঁ, প্রত্যেকের সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকবে। 10টা ডাটাবেস কিন্তু নাম থাকবে একটা, সেই এক নাম দিয়ে 10টা ডাটাবেসকে তুমি ব্যবহার করতে পারবে। এবং সেটা আমরা কোন টেকনোলজির মাধ্যমে করব? এই গ্রিড কন্ট্রোলের মাধ্যমে। ঠিক আছে, সেটাকে বলে র্যাক টেকনোলজি। ঠিক আছে, আসবে র্যাক টেকনোলজি আসবে, এবং র্যাক টেকনোলজিটাকে আমরা ইমপ্লিমেন্ট করব এই গ্রিড কন্ট্রোলের মাধ্যমে। আর অ্যাপ্লিকেশন সার্ভার কন্ট্রোলের মাধ্যমে কি করব? এই দেখো, which may be a real application clusters database. RAC database are covered in more advanced books. Database control has facilities for real-time management and monitoring. Oracle Enterprise Manager Application Server Control is a graphical tool for managing one application server instance. আমার একটা অ্যাপ্লিকেশন সার্ভার ইনস্ট্যান্সকে ম্যানেজ করার জন্য আমরা ইউজ করব কোনটা? এই Oracle Enterprise Manager Application Server Control or a group of instance. একটা বা একের অধিক ইনস্ট্যান্সকে ম্যানেজ করার জন্য আমরা এই অ্যাপ্লিকেশন সার্ভার কন্ট্রোল ইউজ করব। ঠিক আছে, এবং সেটা কি? অ্যাপ্লিকেশন সার্ভার ইনস্ট্যান্স। অ্যাপ্লিকেশন সার্ভারের এক বা একাধিক ইনস্ট্যান্সকে ম্যানেজ করতে পারবো আমরা অ্যাপ্লিকেশন সার্ভার কন্ট্রোলের মাধ্যমে। ঠিক আছে, আর একাধিক ডাটাবেসকে ম্যানেজ করবো কিসের মাধ্যমে? গ্রিড কন্ট্রোলের মাধ্যমে। অ্যাপ্লিকেশন সার্ভার কাকে বলে? ওই ওয়েব সার্ভার, অর্থাৎ সে ওয়েব সার্ভার একাধিক ইনস্ট্যান্স দেয়। জাস্ট ইনস্ট্যান্স মনে রাখো, প্রত্যেকটা ডাটাবেজের একটা ইনস্ট্যান্স থাকে। ঠিক আছে, সেটা একটা বলতে পারো যে ডাটাবেজে একটা পার্ট, এবং প্রত্যেকটা ডাটাবেজে একটা ইনস্ট্যান্স থাকবে। আর যদি ইনস্ট্যান্স না থাকে তার ডাটাবেজের সাথে আমরা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবো না, ডাটাবেজের সাথে আমরা কানেক্ট হতে পারবো না। বরকনের মধ্যে যেমন ঘটক হচ্ছে মিডিল টায়ার, ঠিক তেমনি এন্ড ইউজারের সাথে ডাটাবেজের মিডিল ম্যান হচ্ছে তোমার ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স ব্যবহৃত হবে কিসের জন্য? ইনস্ট্যান্স হচ্ছে কিছু প্রসেস আর মেমোরির সমষ্টি। ঠিক আছে, এই মেমোরি এবং প্রসেসগুলো ব্যবহৃত হবে কেন? ডাটাবেজের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য, ডাটাবেজে কাজ করার জন্য। সুতরাং প্রত্যেকটা ডাটাবেজে একটা ইনস্ট্যান্স থাকবে। ঠিক তেমনি প্রত্যেকটা ওয়েব সার্ভার ইনস্ট্যান্স থাকবে, এবং সেই অ্যাপ্লিকেশন সার্ভারের ইনস্ট্যান্স এক বা একাধিক ইনস্ট্যান্সকে ম্যানেজ করার জন্য আমরা অ্যাপ্লিকেশন সার্ভার কন্ট্রোল ব্যবহার করে থাকবো। ঠিক আছে, এই যে গ্রিড কম্পিউটিং,
গ্রিড কম্পিউটিংটাকে বলা হয় ভার্চুয়ালাইজেশন। দিস মিনস দ্যাট অ্যাট অল levels there is a layer of abstractions between what is requested and what is provided. অর্থাৎ ভার্চুয়ালাইজেশনটা হচ্ছে এখানে এ সেট অফ লেয়ার, অনেকগুলো লেয়ার থাকে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেমন যেগুলোকে আমরা ফিল করতে পারি, দেখা যায় না, যেমন অনেস্টি, ঠিক আছে? ঠিক তেমনি যেমন আমি সাবমিট করলাম, ডাটা যেদিকে যাচ্ছে তুমি কি দেখতে পারো কোন দিকে যাইতেছে, কে ডাটাবেজের কোথায় ডাটাগুলি স্টোর থাকতেছে, অর্থাৎ কীভাবে রিকোয়েস্ট করা হচ্ছে এবং কে প্রোভাইড করতেছে ইনফরমেশনগুলো আমরা কি দেখতে পারি। তাহলে কি এই জিনিসগুলোকে আমরা জাস্ট ফিল করতে পারি, যে আমি আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করতেছি, ফিল করতেছি, বাট আইডি পাসওয়ার্ডটা কোন দিকে যাচ্ছে এবং কোত্থেকে আসতেছে আমরা কি ফিল করতে পারি, ফিল করতে পারি বা দেখতে পারি না। তাহলে এটাকে বলা হয় ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, দ্যাট উইল বি অনলি ফিল বাট নট বি সিন। ক্লিয়ার? ধরা ছাড়া। আচ্ছা, নেক্সট দিন বাকিগুলো দেখাই। তো এই জিনিসগুলো